হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কিটি ক্রনিকলস। আজ আমি দেখাবো চিতল মাছের কালিয়া কী করে রান্না করতে হয়। সবার প্রথমে মাছটাকে ম্যারিনেট করতে হবে বেসিক মশলা দিয়ে। নুন, হলুদ গুঁড়ো, তারপরে দিতে হবে লাল লঙ্কার গুঁড়ো, এবং লাল লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেলে তোমরা দেবে একটু সামান্য তেল, যাতে আষ্টে গন্ধটা মাছ থেকে চলে যায় এবং রান্নাটাও হয়ে ওঠে সুস্বাদু। এগুলোকে খুব ভালো করে মাখিয়ে একটা আলাদা পাত্রে সরিয়ে রাখতে হবে। এইভাবে মোটামুটি 15 থেকে 20 মিনিট মাছটা যাতে ম্যারিনেট হয়ে থাকে। এরপরে কড়াইতে তেল গরম হয়ে আসলে মাছটাকে গরম তেলে ছেড়ে দিতে হবে। সবগুলো মাছ দিয়ে দেওয়া হয়ে গেলে মাছটাকে ভালো মতন উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এবার বলে রাখি, মাছটা যখন দুপিঠ ভালো করে ভাজা হয়ে যাবে তখন আস্তে আস্তে মাছটাকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। এই সময় খেয়াল রাখতে হবে মাছে যেন এক্সেস তেলটা না থাকে, তেলটাকে ঝরিয়েই ভালো মতন অন্য পাত্রে তুলে নিতে হবে মাছটা। এরপরে আমরা তেলটাকে ওয়েস্ট করব না, সেই সেম তেলেই আমি আলুটাকে ভেজে নিব। আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে আলুটাও তুলে নিতে হবে। মনে রাখবে, আলুটা রেডি হতে হতে আমরা মশলাগুলো রেডি করে নেব। তার জন্যে আমাদের বেসিক মশলা যেমন হলুদ গুঁড়ো, নুনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে আমি এখানে গ্রেট করে আদা দিয়ে দিয়েছি। এটাকে ভালো মতন জল দিয়ে মিক্স করে আমরা সেই তেলে ছেড়ে দেব। সেই তেলে ছেড়ে দেওয়ার পরে এটা কষে যাবে এবং তারপর ভাজা করে রাখা আলুটাকে আমরা ছেড়ে দেব। মোটামুটি এইভাবে 1-2 মিনিট ধরে মশলাটাকে কষাতে হবে আলুর সাথে। যেই মশলাটা কষে যাবে, তেল বেরিয়ে যাবে, তখন হালকা করে অল্প যতটুকুন তোমরা ঝোল বানাবে সেই পরিমাণে জল দিয়ে দিতে হবে। জলটাকে ভালো মতন ফোটাতে হবে যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়, এবং আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে মাছগুলো ভেজে রাখা মাছগুলো এখানে ছেড়ে দিতে হবে। মাছগুলো ছাড়ার পরে দেখতে হবে ঝোলের টেস্টটা কেমন রয়েছে। সেই টেস্ট অনুযায়ী তোমাকে নুন বা তোমরা যদি চিনি দিতে চাও তুমি দিতে পারো, কিন্তু আমি পার্সোনালি চিনি খাই না বলে আমি কোনো সবজিতে চিনি দিই না। খুব স্পেশাল সবজি হলে সেখানে আমি চিনি ইউজ করি, নয়তো রেগুলার খাওয়ার জন্য আমি চিনি ইউজ করি না। ছেড়ে মাছগুলোকে বসিয়ে দিতে হবে, এবং এরপর যদি মনে হয় যে নুনের টেস্টটা একটু সামান্য বাড়াতে হবে তখন নুন দিতে পারো বা নাও দিতে পারো। আমি এখানে নুন ইউজ করেছি যাতে ঝোলের টেস্টটা আর একটু ভালো হয়, এবং একটা কাঁচা লঙ্কা ইউজ করেছি কারণ আমি ঝালও কম খাই খুব। তার সাথে আমি 1 চামচ ঘি ইউজ করেছি যাতে টেস্টটা এনহ্যান্সড হয়ে যায়। এরপরে নাড়িয়ে চাড়িয়ে আমাদের চিতল মাছের ঝোল রেডি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং আপনারাও জানান যে আপনারা চিতল মাছের ঝোল কিভাবে রান্না করেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।